বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সই। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডে সহযোগিতা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধা দিয়ে করা আইন বাতিলের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। সুনির্দিষ্ট কারণ ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয় জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ ৩ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেছে দুদক। ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদের আসন সংখ্যা বণ্টনের তাগিদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সাবেক বিচারপতি আব্দুর রৌফের। টানা বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জুলাই গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে স্বর্ণশ্রমিক মিলনকে হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৪ দিনের রিমান্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিনের রিমান্ড। কোটা বিরোধী আন্দোলনকালে ঢাকা মেডিকেলে মারা গেছে ১৭২ জন, ভর্তি ২৬০০-র বেশি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি কোনো দুর্নীতিবাজ ধরবে না, দুর্নীতির মাত্রা তুলে ধরবে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, টাকা দিয়ে নির্বাচিতরা বেশি দিন টিকতে পারে না, দিন শেষে পালাতে হয়। আদালতের নির্দেশ, শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং তাপস সহ ৯০ জনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহত এলেমের পরিবারের মামলা। বড় টাইফুন আঘাত এনেছে জাপানে, গতিবেগ ঘণ্টায় ২৫২ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। পশ্চিম তীরে ভয়াবহ হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু শুক্রবার, সিরিজ বাঁচানোর লড়াইয়ে আবরার কামরান জামালকে দলে ফিরিয়েছে স্বাগতিকরা। দেশের বন্যা পরিস্থিতিতে নায়ক শাকিব খানের নীরবতায় বিস্মিত তার ভক্তরা।